কলকাতায় নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান। কি কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে 2022 থেকেই এই পোস্টে তিনি কর্মরত ছিলেন। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে। রঞ্জিত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এটা কি আত্মহত্যা এবং কেনই আত্মহত্যার ঘটনা ঘটলো? দেখো, সাত সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইএসএফ তার নিজের সার্ভিস রিভলভার অর্থাৎ ইনসাস রাইফেল থেকে থুতনিতে ইনসাস রাইফেলটি ঠেকিয়ে কিন্তু গুলি চালিয়ে আত্মহননের পথ বেছে নেয়, এমনটা কিন্তু প্রাথমিক সূত্র মারফত জানতে পেরেছি। এবং সাত সকালে অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন 5:30 তখন হঠাৎ করে যে কলকাতা বিমানবন্দরের 5 নম্বর অপারেশনাল গেট অর্থাৎ ভিভিআইপি যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু ওয়াচ টাওয়ারে ডিউটি করছিল শ্রী বিষ্ণু, হায়দ্রাবাদের বাসিন্দা। তিনি 2022-এ কলকাতা বিমানবন্দরে এসেছিলেন এবং ট্রান্সফার হয়ে, এবং তারপর থেকেই তিনি কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন, এমনটাই কিন্তু সিআইএসএফ কর্তৃপক্ষ সূত্র মারফত আমরা একটি বিশ্বস্ত সূত্র মারফত জানতে পেরেছি। তবে মানসিক অবসাদটা কোন দিকে ছিল সেটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনএসসিবিআই থানার তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। পাশাপাশি এও দেখা যাচ্ছে যে কর্তব্যরত অর্থাৎ তিনি যে কাজ করছিলেন সেখানে কোনো কর্মস্থানে কোনো রকম মানসিক চাপ দেওয়া হচ্ছিল কিনা সেই সমস্ত বিষয় কিন্তু তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত করছে। ইতিমধ্যেই সিআইএসএফ এর যে সি বিষ্ণু অর্থাৎ যিনি নজর রাখো। এই মুহূর্তের আরো একটা বড় খবরে এবার আমরা নজর রাখবো। ভোটে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ জোর নির্বাচন কমিশনারের। প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মাকে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ। চণ্ডীগড় থেকে রাজ্যে আসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। এবার নজর রাখতেই হবে ভোটের খবরে। বরানগরের সম্ভাব্য তৃণমূল প্রার্থী কে হতে চলেছেন? হ্যাঁ, বরানগরের সম্ভাব্য প্রার্থী বোধহয় হতে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকাকে প্রার্থী করে চমক দিতে পারে তৃণমূল। বরানগরে প্রার্থী হলে রাজনৈতিক পুনর্বাসন হতে পারে সায়ন্তিকার। এ বিষয়ে আরো ডিটেলস জেনে নেব আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছ থেকে। রনিবা, প্রথমেই যে কথাটা জানাবার তা হলো যে বরানগর এবং ডোমকল এই দুটি কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী কারা এ নিয়ে কিন্তু দুদিন ধরে বেশ ভালো রকমই চর্চা চলছে। অনেকগুলি নাম ঘিরেই আলোচনা চলছিল। যেমন ডোমকলে TV9 বাংলা গতকাল আমরা দেখিয়েছিলাম যে সেখানে স্থানীয় প্রার্থী রাজীব হোসেন তিনি প্রার্থী হতে পারেন। সম্ভাব্য এই নামটি বেশ জোরালোভাবে উঠে আসছে। বাইরের কোনো প্রার্থী নয়, একেবারে স্থানীয় এই প্রার্থীর নাম। সেইভাবেই বরানগরে কিন্তু বাইরের প্রার্থীর ওপর নির্ভর করছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে অনেকটাই আলোচনায় এগিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরে তৃণমূল কংগ্রেসের অন্দরেই, সংগঠনের অন্দরেই বহু নেতা তারা বিধায়ক পদে লড়াই করতে চান বা বিধায়ক পদের দাবিদার। এই স্থানীয় নেতাদের দাবি মেটাতে বা এই দ্বন্দ্ব মেটাতেই বাইরে থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। দেখো, এখনো পর্যন্ত নাম ঘোষণা হয়নি, তবে এই নামগুলি নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা চলছে। রনিতা, সৌরভ, ধন্যবাদ তোমাকে। এবার নজর থাকবে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। উত্তরবঙ্গের দুর্গম বুথে ভোট করতে বিশেষ ব্যবস্থা কমিশনের। 19শে এপ্রিল আলিপুরদুয়ারের 3টি দুর্গম বুথ বক্সা, চুনাভাটি এবং আদমায় ভোট। এই 3টি বুথে যাওয়ার জন্য ভোট কর্মীদের 6 থেকে 10 কিলোমিটার পথ ট্রেক করতে হবে। দুর্গম পথে ট্রেক করে নিয়ে যাওয়া হবে ভোট কর্মী এবং ইভিএম। এবার নজর রাখতেই হবে ডায়মন্ড হারবারের দিকে, কারণ ডায়মন্ড হারবারে একেবারে তুমুল গন্ডগোল। ডায়মন্ড হারবারের টিএমসি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। মাসহাটে পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্রের কোপ। আমাদের প্রতিনিধি রয়েছে শুভেন্দু। শুভেন্দুর কাছ থেকে ডিটেলসে জেনে নেব যে কি ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারে। দেখো, কিন্তু গন্ডগোলের সূত্রপাত এই যে নবকুমার নস্কর বিজেপি কর্মী, এ কিন্তু মদ্যপ অবস্থায় দোলের দিন হচ্ছে গ্রামের মধ্যে গন্ডগোল করে। তারই প্রতিবাদ করেছিলেন পঞ্চায়েত সদস্য কাকলি ছেলে জানা। এবং গতকাল যখন অভিষেক তার মায়ের সঙ্গে কাজ সেরে বাড়িতে ফিরছিলেন, সন্ধ্যে নাগাদ নবকুমার ও তার দলবল কিন্তু কৌশিকের উপর হামলা করে এবং দিয়ে কোপ মারে। এরপরে কৌশিক নিয়ে আসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। তার মাথার পেছনে গভীর আঘাত রয়েছে এবং সেই কিন্তু সংকটজনক অবস্থায়
ডায়মন্ড মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। অভিযোগ একাই আগে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে বিজেপি তৃণমূল, এবং সেই কারণের জন্যই কিন্তু এই যে গন্ডগোল এবং এই অভিযোগটা অস্বীকার করেছে বিজেপি। বেশ, তার মানে বিজেপি এবং তৃণমূলের পারস্পরিক রেষারেষি হলো এর একটা প্রধান কারণ।